আচ্ছা, ফর্ম করা কি কারো শেষ হইছে? নাকি এখনো প্রসেসিং আছে? জি স্যার, আমার হয়েছে। স্যার এখন শুধু বাটনটা দিলে হবে স্যার, পরে স্যার স্যার ইয়েটা করছি, সাইন আপ করছি স্যার, এরপরে ইয়েটা করবো আর কি, লগ ইনটা করবো। ঠিক আছে, আপনি করেন। কমপ্লিট হইছে কার? স্যার আমার আমি হয়েছে। একটু পরে আসছি, স্যার। আচ্ছা, জাহিদুল ইসলাম জিহাদ, আপনি হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট নাও দেন, মানে স্ক্রিন শেয়ার করেন। জি স্যার। পাসওয়ার্ডের নিচে আসছে স্যার জন্য। আপনি আউটপুট দেখান, কোড দেখাইতে হবে না। দুইটা ফর্ম তো একই রকম হয়ে গেল। আমি বলছিলাম যে একটা লগ ইন ফর্ম, ধরেন লগ ইন ফর্মে কি কি থাকে, ইউজার নেম থাকে, পাসওয়ার্ড থাকে, ঠিক আছে। বাট সাইন আপ ফর্মে কি ইউজার নেম আর পাসওয়ার্ড থাকে, আরো কিছু থাকে না? কি মানে আপনি যদি দেখাইতেন একটা ফর্ম তাহলে আর কি বুঝতে পারতাম, আমি নিজের মতো করছি তো স্যার। কি বলেন, সাইন আপ করেন নাই কখনো কোথাও? হ্যাঁ স্যার, করছি তো। সাইন আপ ফর্মে কি কি থাকে দেখেন। নেম থাকতে পারে, অনেক অনেক ক্ষেত্রে থাকে ফার্স্ট নেম, সেকেন্ড নেম, তারপরে জি স্যার। হচ্ছে ছবি দেওয়ার অপশন থাকে, ফাইল ফাইল দেওয়ার অপশন থাকে, ডিস্ট্রিক্ট দেওয়ার অপশন থাকে, ডেট অফ বার্থ থাকে, তারপরে হচ্ছে আর কি থাকে বলেন তো আপনার, আরো কি কি থাকে? জি স্যার, করতে পারবো, সমস্যা নেই ওগুলা। আর সাইন আপ ফর্মে স্যার ডেট অফ বার্থ থাকে, আপনার মেল থাকবে, পাসওয়ার্ড থাকবে, ফোন নাম্বার থাকবে, জেন্ডার পরে হচ্ছে থাকে, আপনার ফোন নাম্বার থাকে। পরে হচ্ছে আর কি লোকেশন থাকতে পারে, দেন হচ্ছে আপনি কি তাদের ওই যে টার্মস এন্ড কন্ডিশনে আপনি এগ্রি করেন নাকি সেটা থাকবে, আপনার জেন্ডার হ্যাঁ, থাকবে, হ্যাঁ, এগুলো হ্যাঁ, আর কি থাকাটা স্যার আর কি এগুলো স্যার থাকে মোটামুটি। হ্যাঁ, এগুলো আপনি হচ্ছে আর হচ্ছে কি আরো আপনার বিষয়গুলো একদম অ্যাড কমন, করেন, হ্যাঁ। এগুলো জি জাহিদুল স্যার, ইসলাম কমন জিহাদ, একদম। আর আপনি এখানে লগ ইন ফর্ম না লিখে লেখেন সাইন আপ ফর্ম। জি তারপরে স্যার হচ্ছে করে। এই ফর্ম কিন্তু আপনার দুইটা একই রকম, দুইটাই ভার্টিক্যাল ফর্ম হয়ে গেছে। একটা অন্যরকম ফর্ম তৈরি করতে বলছিলাম আমি, বলছি দুইটা দুই ধরনের ফর্ম হবে। মানে এই যে ইউজার নেমের নিচে যেমন ইনপুট আছে না, আমরা আরেকটা জি স্যার। দেখেছিলাম না রো বরাবর, মানে প্রথমে হচ্ছে আপনার কি থাকে, ইউজার নেমটা থাকবে, তার পাশে ইনপুট ফিল্ডটা থাকবে। জি স্যার, তাহলে এড করে কিছু। হ্যাঁ। আচ্ছা, ওই যে কি যেন বলে, আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, আপনি ট্রাই করতে থাকেন। ওই কে যেন মেসেজ করলেন, হ্যাঁ আপনার স্ক্রিন শেয়ার অন করেন। ফাহাদ বিন ফয়সাল মনে হয়, হ্যাঁ। আচ্ছা, আপনার সাইন আপ লগ ইন ফর্মটা একটু দেখি আপ করে, লগ ইন ফর্মটা একটু দেখি। ঠিক আছে, লগ ইন ফর্ম। তবে ইনফো ফর্ম লেখছেন কি? আচ্ছা যাই হোক, নিচে কি করছেন, এ আপনার ডেট অফ বার্থ তো ফর্ম কন্ট্রোল হয় নাই। ডেট অফ বার্থ ফর্মটা কেমন দেখা যাচ্ছে আপনিই দেখেন। ডেট অফ বার্থ কই? ফর্ম ডেট আছে, এটা কে বলছে? ফর্ম কন্ট্রোল দিয়ে দেখেন। নিজের ইচ্ছা মতো কি দিলে হবে? ইমেলের এটা তো ফর্ম কন্ট্রোল পায় নাই আপনার। আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে রাখছেন নাকি ক্লাসগুলা? এগুলো সব ফর্ম কন্ট্রোল ক্লাস। এখন দেখেন আপনার ফর্মটা একটু সুন্দর দেখা যাচ্ছে। তখন কি করে রাখছিলেন, দুইটা অন্যরকম ছিল। আচ্ছা দাঁড়ান, কি কি দিছেন? ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ইমেল, প্রেজেন্ট অ্যাড্রেস, ইউর পাসওয়ার্ড। আচ্ছা ঠিক আছে, আপনারটা ঠিক আছে মোটামুটি। আচ্ছা আপনারটা ওকে। আর কেউ করছেন কমপ্লিট? আর কেউ কি করছেন? একজন দেখালো কমপ্লিট আর কি, একজনের। যদিও মোটামুটি হয়েছে, খারাপ না, তাও খুব ভালো হয় নাই। আর কেউ কি করছেন কমপ্লিট?
স্যার আর একটু সময় লাগবে স্যার, অনেক কিছু স্যার টাইপ করে করে বুঝে দিতে স্যার। ঠিক আছে, আমি সেটা আপনি পরেও আপনি আসছি। করেন, আপনি করেন। এই মেহেদী হাসান তুষার করছেন? স্যার করতেছি, একটা হইছে। ও আচ্ছা, ঠিক আছে। ইলিয়াস ভাই করছেন? স্যার করতেছি স্যার, শাহাদাত হোসেন? এটা কমপ্লিট করতেন স্যার। ঠিক আছে, করেন। শাহাদাত হোসেন? আচ্ছা স্যার করতেছি। সবাই করতেছেন। মোহাম্মদ শাহরিয়ার? স্যার সাইন আপ ফর্মের মধ্যে কিছু অ্যাড করতেছি স্যার। লগ ইন ফর্ম করা শেষ? জি স্যার। আচ্ছা, রাজীব মিয়া? এমডি রাজীব মিয়া, আপনি কি আছেন? ঠিক আছে, দেখাবেন। সামি মাহাতিজম? সামি ভাই কি আছেন? হ্যালো ভাইয়া, হ্যাঁ, মাত্র পরীক্ষাতে ঢুকলাম একটু আগে। আচ্ছা, পরীক্ষা দিয়ে কোনো ভাই? মানে যে পরীক্ষা দিয়ে আসছেন জি নাকি? জি, হ্যাঁ হ্যাঁ। ভিডিও কি দেখেন? রিংবুট স্টাফ 5 আপনি হয়তো 4 শিখেছিলেন। হবে কিছু হুম চেঞ্জ হুম, আছে। দেখতেছি। কোনো টাচ দিছেন? হ্যাঁ, টাস্ক কোনো কি দিছিলাম টাচ দিছেন হচ্ছে আপনি? একটা ওই ফর্ম তৈরি করতে দিছি। একটা লগইন ফর্ম আর একটা সাইন আপ ফর্ম। আচ্ছা আচ্ছা দেখেন পারেন কিনা। আচ্ছা। আচ্ছা, আহমেদ রুবেল? আহমেদ রুবেল, আপনি কি শুনতে পাচ্ছেন? লগইন ফর্ম আর সাইন আপ ফর্ম তৈরি করতে দিয়েছিলাম। আপনি হচ্ছে যদি আপনার কাছে কঠিন জি স্যার, মনে হয়। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম জি স্যার আসসালাম। বলেন। আমি জি হচ্ছে একটা স্যার। লগইন ফর্ম আর একটা সাইন আপ ফর্ম তৈরি করতে দিছি। তো আপনার কাছে হ্যালো। যদি আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ আমার কথা কি শুনতে পাচ্ছেন? স্যার, আমার তো এখানে কারেন্ট নাই স্যার, আমার এখানে আজকে সারাদিন কারেন্ট নাই, আমি জাস্ট মোবাইল থেকে এইমাত্র লগ ইন করলাম। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, মোবাইল দিয়ে লগইন করলে আপনারা কি বলবো। আচ্ছা, ওয়েট করেন। হ্যালো হ্যাঁ হ্যাঁ, ওয়েট করেন। স্যার, আমার কারেন্ট নাই সকাল থেকে। স্যার আমার ফর্মটা হয়েছে, সাইন আপ ফর্মটা হয়েছে স্যার, দেখাবো কি? না না, দুইটা একসাথে দেখান, দেখিয়ে শেষ দেন। আচ্ছা স্যার, তাহলে লগ ইনটা স্যার এখন করি, হ্যাঁ, সাইন আপটা করছি। লগইনটা তো ইজি, ওটা তাড়াতাড়ি করে ফেলেন। ওকে স্যার। ঠিক আছে, স্ক্রিন শেয়ার দিয়ে দেখান। আচ্ছা, দেখান স্ক্রিন শেয়ার দিয়ে। জাহিদুল ইসলাম জিহাদ, আপনি দেখান, স্ক্রিন শেয়ার দিয়ে দেখান। আচ্ছা, উপরের দিকে আপনার লগইন ফর্ম দেখি। লগইন ফর্ম, তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, বার্থ, প্রেজেন্ট অ্যাড্রেস, পাসওয়ার্ড। আচ্ছা, ঠিক আছে, আপনি মনে হয় ওনারটার মতো করছেন না, একটু আগে যে দেখালো। আচ্ছা, ঠিক আছে, আপনারটা কমপ্লিট। দেখান, এত ডিজাইন করতে বলি নেই, হচ্ছে কিছু ফিল্ড রেখে মোটামুটি দিয়ে দেন, যত যত হয়েছে তাড়াতাড়ি দেখান। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। এখন কি চলতেছেই? আর স্বাগত করিম ভাই, আপনার শেষ হয় নাই? আরে তো শেষ। আচ্ছা, ঠিক আছে, শেষ হলে তাহলে স্ক্রিন শেয়ার দেন, দেখি। জি স্যার। স্ক্রিন শেয়ার।
তা দেখা যাচ্ছে? হ্যাঁ, প্রেজেন্টিং হ্যাঁ, হচ্ছে তো। স্যার এই যে সাইন আপ ফর্ম। দাঁড়ান, ইউজার নেম, ইমেল, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, সিলেক্ট এরিয়া। এরিয়া মানে কি সে কোন Password. এরিয়ায় থাকে? পাসওয়ার্ড। জি স্যার, জি স্যার। আমি হচ্ছে স্যার, জি স্যার, রিমেম্বার না হচ্ছে আইডি কনফার্মেশন। ঠিক আছে। আর লগইন ফ্রম স্যার এই যে এটা হচ্ছে স্যার লগইন ফর্ম। ইউজার নেম, ফ্লোটিং করছে স্যার। স্যার এটা ফ্লোটিং করছে আর ওইটা স্যার আর কি জাস্ট নরমাল করছে আর কি। ওইটা দেখি, আগেরটা দেখি। স্যার এই যে ফ্লোটিং হয় না আপনারটা সম্পূর্ণ। ফ্লোটিং এর তো লেভেল বাইরে আসবে না, লেভেল ভিতরে থাকবে। স্যার কোনটা কথা বলতেছেন এটা? হ্যাঁ, স্যার এটা তাহলে কোডটা একটু দেখাই। স্যার এই যে এটার কোড, স্যার এই যে প্লট আর কি যেটা করতে চাইছি। ডিপ শুধু ক্লাস দিছেন, লেভেল দিছেন এইভাবে না। পাসওয়ার্ডের মধ্যে টেক্সট দিছে। এটা হচ্ছে আর কি করে পাসওয়ার্ড দিয়ে দিতে। পাসওয়ার্ড কি? তাড়াতাড়ি করে করছি তো এই জন্য। আচ্ছা, ফ্লোটিং ফ্রম এটা না, গতকালকেরটা কি আছে আপনার কাছে? জি স্যার আছে। গতকালকে কোডটা ফ্লোটিং ফ্রম এটা ওপেন করেন। ফ্রম লেভেল। এই সাইজে ফর্ম ফ্লোটিং লেভেলটা আসবে না ওইখানে, ঠিক আছে? স্যার তাহলে এখানে কি লিখতে হবে যে লেভেল? দাঁড়ান আমি ওপেন করতেছি। প্রথমে হচ্ছে ফ্রম ফ্লোটিং লিখবেন, তারপরে ফ্রম কন্ট্রোল। স্যার এই যে স্যার এই যে আমি স্যার যেটুকু ইয়ে করছি স্যার এইটুকু আপনি দিছিলেন আর কি, পরে যে স্যার চ্যাটে এই যে স্যার এইটুকু আপনি দিছিলেন আর কি। এটা তো স্যার আর কি ওই যে স্যার রোর জন্য ফ্লোটিং ফ্রম। ও আচ্ছা আচ্ছা হরিজন্টাল স্যার এটা এই যে এটা না স্যার? হ্যাঁ, এই লেভেলে ফ্রম ফ্লোটিং, লেভেলে তো ফ্রম লেভেলই। ওই ডিভের Level, ফ্রম জি, স্যার। ফ্লোটিং দেন, ডিভের মধ্যে ফ্রম ফ্লোটিং দেন। আর স্যার এই যে এখানে হ্যাঁ, ফর্ম ফ্লোটিং একটা প্লেস হোল্ডার দেন। স্যার ফর্ম ফ্লোটিং করলে তো লেখাগুলো পাশে চলে আসবে না স্যার? না, ফ্রম ফ্লোটিং এর লেখা ভিতরে চলে যাবে, পাশে হচ্ছে হরিজন্টাল ফ্রম। পাশে যে আসবে ওটা হরিজন্টাল ফ্রম। লাস্টে দেখিয়েছিলাম যেটা। এই লেভেল, এই প্লেস হোল্ডারটা আসবে না, ঠিক আছে? প্লেস হোল্ডার লেভেলের নাম আপনি একই রাখেন। আচ্ছা স্যার। আচ্ছা থাক, এটা থাক, সমস্যা নেই, আপনি রিলোড দেন। আবার কেটে দিচ্ছে। স্যার এটা তো স্যার গতকালকেরটা স্যার এই যে তাহলে এই যে স্যার লগইন ফর্মটা কি আজকে মেটা হয়েছে স্যার? তাহলে এখানে একটু জাস্ট লিখে দেই যে এই ভিতরে ফর্ম ফ্লোটিং এখানে হচ্ছে ফর্ম লেভেল। আপনার যে করতে দিছে এখনো যদি দেখানো লাগে তাহলে আপনি কি করছেন বাসায় বলেন? স্যার কালকে রাত্রে স্যার বাসায় গেস্টটা সেটা আসলে মানে যে স্যার ওইভাবে আর কি তাদের ওই ইয়ে করতে করতেই আসলে মানে প্লেস হোল্ডার দেন। প্লেস দেখা হোল্ডার, গেছে এদের হ্যাঁ প্লেস হোল্ডার দেন, তাহলে ওটা আসবে। ইনপুটের ভিতরে গিয়ে ওই ফ্রম ফ্লোটিং কাটেন, শুধু ফ্রম কন্ট্রোল রাখেন। স্যার এখানে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন একটু রিলোড দেন তো, এই প্লেস হোল্ডার বাদ দিয়ে একটা রিলোড দেন। না দিয়েই থাক, এরকম থাক। সমস্যা নেই স্যার, পরে আবার লিখে রিলোড দেন। সেই ঠিক আছে, আসছে এখন দেখেন। বাট লেখাগুলো আপনি যখন ওইখানে ক্লিক করতেছেন, ক্লিক করেন, কিন্তু লেখাটা কিন্তু একটু উপরে চলে যায়, তো ওই যে আমরা যখন করছিলাম, বাট এটা উপরে যাচ্ছে না, এর জন্য প্লেস হোল্ডার দেন। বুঝতে পারছি। প্লেস হোল্ডার প্লেস হোল্ডারে যাচ্ছে তাই লেখেন, ওইটা আসলে আসবে না, ওই লেভেলেরটাই দেখাবে। এটা যখন লাগে একটু লিখে দিই। স্যার কিন্তু এই যে এখানে তো স্যার যে আমার ইউজার নেমের পিছন থেকে যাচ্ছে না স্যার, যে স্যার এখানে যদি লিখি স্যার এই যে দুই রকম স্টেজে দেখেন স্যার মানে ইয়ে হয়ে যাচ্ছে, যে বুঝতে হিজিবিজি পারছি। হয়ে যাচ্ছে স্যার।
প্রথমে কি দিছেন ডিবের মধ্যে? ফ্রম ফ্লোটিং। জি স্যার, এই যে ডিবের মধ্যে এই যে ফর্ম ফ্লোটিং। আচ্ছা আপনি ওই লেভেল থেকে লেভেলটা কেটে দেন তো, ফ্রম লেভেলটা কেটে দেন। নতুন তো এটা না, আপনি শুধু ফ্রম লেভেলের ক্লাসটা কেটে দেন। এখন একটু রিলোড দিয়ে দেখেন তো কোনো চেঞ্জ আসছে কিনা। না স্যার। আচ্ছা আমি আপনাকে কোড দিতেছি, আপনি করেন হরিজন্টাল ফ্রম করেন, আমি এই ফ্লোটিং এর কোডটা দিতেছি আপনাকে। ওকে স্যার, হরিজন্টাল করতেছি। আর কি কেউ করছেন? স্যার ওনার ওইটা ই করলে হইব স্যার, লেভেলটা ইনপুটের পরে নিলে তাহলে ঠিক হইব। আচ্ছা আচ্ছা, লেভেলটা ইনপুটের পরে নেন তাহলে হয়ে যাবে। লেভেলটা মনে পড়ে ছিল না, খেয়াল নাই আমার, কালকে করছি না। এটা হচ্ছে নতুন ফর্মের স্টাইল। স্বাগত করিম ভাই কই গেল? স্বাগত করিম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জি স্যার, জি স্যার, জি স্যার। ওই লেভেলটা ইনপুটের পরে নেন। স্যার এক মিনিট। জি স্যার, নিচে স্যার এই যে ইনপুট পরে স্যার লেভেল। হ্যাঁ এই যে ঠিক আছে, ঠিক আছে। জি স্যার, এখন ঠিক স্যার, এখন ঠিক। আর এই যে দুইটা তো একসাথে লেগে গেছে, একটা মার্জিন বটম দেন ডিবের মধ্যে, প্রথম ডিবে গিয়ে। স্যার এই যে এমবি এমডি দিছেন কেন? ডি দিলে কি হইব? এটা স্যার কেন দিচ্ছে এমবি? জি স্যার, এই যে ঠিক আছে, এটা এটা ফ্লোটিং ফ্রম। আর পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে হরিজন্টাল ফ্রম। হরিজন্টাল ফর্ম, আর এটা স্যার আমার আর সাইন আপ ফর্ম। আপনার যেটা এখানে আছে আমি এটা হলো ভার্টিক্যাল ফ্রম। জেন্ডার দেইনি, জেন্ডারটা অ্যাড করে দিই। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে আপনারটা ঠিক আছে। আর কি করছেন? স্যার আমি তাহলে অফ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ অফ করে দেন। আর কি করছেন? স্যার আমি করছি। হ্যাঁ দেখেন আপনারটা, স্ক্রিন শেয়ার করেন। তাহলে কয়জন দেখালো? জাহিদুল ইসলাম জিহাদ, এমডি শাহাদাত হোসেন মনে হয় নাকি, আর হচ্ছে সাখাওয়াত করিম, তিনজন দেখালো। দেখি আজকে ফর্ম কয়জন দেখান। মেহেদি হাসান চারজন। লগ ইন ফ্রম লগইন ফ্রম ঠিক আছে। স্যার স্যার এই যে ইয়েতে স্যার আমাদের ফর্মের মধ্যে স্যার যে আর কি ইয়েগুলো স্যার লেভেল গুলাতে তো ওই যে ইয়ে হলে তো স্যার হয়ে যাবে না, কি বলে আমি যদি জাস্ট লিখে দেই টেক্সট বোল্ড পরে হচ্ছে আর কি টেক্সট সেকেন্ডারি প্রাইমারি স্যার ওগুলো দিলে তো আর কি হ্যাঁ আমাদের হ্যাঁ ওই লেভেলের নাম কাজ চেঞ্জ হয়ে যাবে। করবে, কাজ করবে ক্লাসগুলা। জি স্যার, ওকে। স্যার মিডিয়াম সি গ্রিন যে কালারটা স্যার, ওই কালারের জন্য কি ইয়ে নিতে হয়, ক্লাস নিতে হয়? ভুলে গেছি ওই ক্লাস কালারটার জন্য আর কি সেকেন্ডারি না প্রাইমারি কোনটা নিব? এটা মিডিয়াম সি গ্রিন না, এটা একটু সবুজের মতো, এই সাকসেস নেবেন। সাকসেস, ওকে স্যার। এত ইউজ করি এটা, তা যদি মনে না থাকে তাহলে কেমনে? আর ঠিক আছে আপনারটা ঠিক আছে মেহেদি হাসান ভাই, আপনারটা ঠিক তবে আছে। স্যার সাকসেস তো একদম মানে ফুললি স্যার দেখতে মিডিয়াম সি গ্রিনের মতো না, এই জন্য জিজ্ঞেস করলাম আর কি স্যার, ওই কালারের জন্য অন্য কোনো ক্লাস আছে নাকি? না ওইটা আপনি দিতে চাইলে আপনার আলাদা সিএসএস করে দিতে হবে। আচ্ছা চারজন দেখালো, আর কেউ করছেন? নাকি আপনারা এখনো করতেছেনই? স্যার আমি দেখাই স্যার। স্ক্রিন শেয়ার করেন। এই যে স্যার লগইন ফর্ম নিচে আবার এটা কি আপনার দুইটা হরিজন্টাল লাইন দিছেন? এটা লাইন দিছিলাম নিচে আসার জন্য, কিন্তু এটা সাইডে চলে গেছে। কল কত করে নিছেন? 6 করে? কল 4 নিছি মনে হয় স্যার। 6 স্যার। 6 নিলে সাইডে যাবে না নিচে নামবে? 12 শেষ করে না অন্য জায়গায় যাবে? ঠিক আছে আপনার রিবাই করেন, ফর্ম বের করেন। ইউজার নেম পাসওয়ার্ড দুইটা ফর্ম তো একই রকম হয়ে গেল দুইটা।
জি স্যার, আমি চাইছিলাম এটা হরিজন্টাল করার জন্য, কিন্তু স্যার হয় নাই স্যার। হয় নাই না পারেন নাই? পারি নাই স্যার, কালকে তো যে লাস্টে কারেন্টের জন্য স্যার লাস্টে ক্লাস করতে পারি নাই। ভিডিও দেখছিলাম, দেখতে হ্যাঁ, দেখতে ক্লাস আরম্ভ হয়ে গেছে আপনার। ভিডিও আপনি ক্লাস শুরু হওয়ার আগে দেখেন নাকি? জি স্যার, টাইম পান সময় পাই নাই? নাই কালকে। সারাদিন আর টাইম পান নাই? আচ্ছা ঠিক আছে, দেখেন তো স্যার, কোনো সমস্যা স্যার? 5 জন হইল। আমি কি দেখাবো? হ্যাঁ দেখেন। আচ্ছা আপনার অফ করেন, ভিডিও দেখে নিন। এন্ড আপনি ওই যে ইউজ করেন নাই, স্যার, কল এস এম 2, কল এস এম 10, ওগুলো ইউজ করেন না, ভিডিও দেখে নিন। ইসমাইল ভাই আচ্ছা দেখান। স্যার। দেখা যাচ্ছে? হ্যাঁ আসছে। এই লগইন ফর্ম। বুট স্টেপ দিয়ে তো করা, তাই না? হ্যাঁ, ঠিক আছে। আর এই যে রেজিস্ট্রেশন এখানে লিংক করে দিছি ডাইরেক্ট। আচ্ছা ঠিক আছে, এই যে রেজিস্ট্রেশন। সুন্দর হয়েছে আপনারটা। এখানে কি কার্ড নিছেন নাকি? হ্যাঁ কার্ডের ভিতরে এই করছেন হ্যাঁ ফর্ম? হ্যাঁ, জমা দিয়ে দিছি। অস্থির হয়েছে। আর জমা দিলে কিন্তু নাই, সমস্যা নেই, জমা দিলে থাকবে পরে। জমা হবে না। আচ্ছা ওই এই ইসমাইল ভাই, আপনার যে কাজটা ছিল, আমি হ্যাঁ। আমার ঠান্ডার জন্য ঠিকমতো দেখতে পাই না। আজকে রাত্রে দেখবো, তারপরে কালকে আচ্ছা আপনাকে করে সমস্যা দেব। নেই, এটা পরে সমস্যা নেই। না মানে আমার 2 দিন যাবত এত ঠান্ডা, আমি বললাম না কালকে একটু বাইরে বেরোর পর আজকে শুধু নাক টানতে হইতেছে। ঠিক আছে। আচ্ছা আপনি একটা কাজ করেন, একটু এই ফর্মটা একটু করে দেখেন। সবাই কি দেখতে চান এই ফর্ম কিভাবে করছে? একটু কষ্ট করে দেখান আরেকবার করে। এইটা তো আমি দেখতে চাই। দেখতেছি, দেখান কেমন দেখাবো। হ্যাঁ ভাই, আর এটা অনেক সুন্দর হয়েছে, ফর্মটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ ভাই তো প্রফেশনালি কাজ কিন্তু আমি করছে। কোডটা দেখা দিয়ে দিই, সবাই পরে দেখে দিয়ে হ্যাঁ আসি। হ্যাঁ, কোডটা দিয়ে দেন। তারপরে কিছু আচ্ছা, না আমি- বুঝলে ভাই বলেন। আপনি কাজ করেন, হচ্ছে একটা টেক্সট ফাইলে নিয়ে আপনি টেক্সট ফাইলটা আমাদের ওই যে কালকে যে এক ভাই হোয়াটসঅ্যাপের লিংক দিছিল, আপনি ওইখানে দিয়ে দেন, তাহলেই হয়। তাহলে এখানে দিলেন যে আপনার ডিটেইল আপনার কোডটা, লিংক, হ্যাঁ সময় লাগবে। তাহলে আপনি শুধু ওইখানে দিয়ে দেন, তাহলেই হবে। আপনি এখানে দিয়ে দেন, তাহলে হবে। web.whatsapp.com ওইটাই যান, তাহলে তো হয়। আচ্ছা আর কেউ কি করছেন? কয়জন হইলো? 6 জন দেখালেন। আর আমি দেখাই নাই তো। আপনি দেখেন নাই? অন্য অন্য একজন দেখাইছিল মনে হয়। কে দেখেছিল প্রথমে? আচ্ছা আপনার এটা মনে হয় জিহাদ ভাই। না, জিহাদ ভাই তো সবাই। আচ্ছা সমস্যা নেই, আপনি কি করছেন? জি স্যার, করছি তো। ঠিক আছে আপনি দেখান। ও ওই যে ফাহাদ বিন ফয়সাল দেখাইছিল। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। আপনার স্ক্রিনটা শেয়ার করেন। লগ ইন ফ্রম, সাইন আপ ফ্রম, সবার অলমোস্ট কিন্তু একই রকম হয়েছে, ভিন্নতা নাই। ইসমাইল ভাই একটু ভিন্নতা দেখালো। আচ্ছা ঠিক আছে, আর কে বাকি আছে? আর কেউ কি বাকি আছেন? স্যার আমি বাকি আছি। হ্যাঁ হ্যাঁ, আপনারটা দেখান। ইলিয়াস হ্যাঁ ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন। স্যার দেখাচ্ছি স্যার। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ স্ক্রিন শেয়ার হচ্ছে। স্যার এটা হচ্ছে আমার সাইন আপ ফর্ম স্যার। আচ্ছা ঠিক আছে। সাইন আপ ফর্ম। সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে স্যার লগ ইন ফর্ম। ফ্লোটিং। ফ্লোটিং। জি স্যার। ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা স্যার। আপনার কাজটা ভালো লাগলো। তো ঠিক আছে, স্যার ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ। আর কেউ করছেন? আর তো মনে কেউ বাকি আছে? সঞ্জয় দাস, আপনি কি করতেছেন নাকি শুধু দেখেই যাচ্ছেন? আচ্ছা, আমার এই যে ওয়ার্ডপ্রেস নিয়ে একটা প্রশ্ন ছিল আর কি। বলেন।
আমি একটু স্ক্রিন শেয়ার দেখি। ওয়ার্ডপ্রেসে তো যাইনি। আচ্ছা, এই যে আমার এই যে থিমটা আর কি ইনস্টল করছি আর কি আরেক জায়গা থেকে। তো আমি যাচ্ছি যে এই যে লেখাগুলা, তো এটা যাচ্ছে আপনার ফুল পেজে নেওয়ার জন্য, তো কোনো জায়গায় অপশন পাইতেছি না। কোন লেখাগুলা? এই উপরে মাই ব্লগ। ওয়েবসাইটটা মানে ফুল এই ওয়েবসাইট এসে যাবে আর কি মনিটরে, মানে মাঝখানে হয়ে থাকে। তো এখানে যদি আমি কোনো উইজার্ড দেই তাহলে এটা আপনার সাইডে চলে যায়, মানে পুরোটা আসে না। এটা কাস্টমাইজের কোনো অপশন কি ছিল নাকি নাই? অপশন আছে, যে এখানে সব অপশন আছে, কিন্তু ওইটার অপশন আমি পাই না ঠিক। ফিচার ফুল বক্স দেওয়া আছে, ফুললি তো করা আছে আপনারটাই। ফুল দিলেও কোনো কাজ হইতেছে না। এখন ওইটা কি ওই থিমকে কি এডিট করা সম্ভব? থিমকে এডিট করতে হলে আলাদা এক্সটার্নাল কোড লিখতে হবে। ওইটা কি এই এটা দিয়ে করা সম্ভব? ওই যে কি যেন এটার নাম, ভিজুয়াল কোড? না, ওইটা তো আপনার ওই ওয়ার্ডপ্রেসের ওইখানে গিয়ে লিখতে হবে। এখানে তো লেখার সিস্টেম নাই। আচ্ছা, আপনি আমার কাছে এটা আমাকে ক্লাস শেষ হলে একটু দিয়েন, দেখবো নে। আচ্ছা, শেষ হলে আপনার ওই যে এটা তো লোকাল হোস্টে করা নাকি অনলাইন? এটা অনলাইন। এটা কি কোনো কি মানে এটা কি শুধু থিম কাস্টমাইজ করছেন? ওই থিমটাকে শুধু কাস্টমাইজ করতেছেন নাকি? থিম বলতে হ্যাঁ। আচ্ছা, কি থিম এটা? এটার থিমের নাম হচ্ছে শাহিফা। শাহিফা থিম নিয়ে আমার কোনো কাজ করা হয় নাই। আচ্ছা, তারপরে আপনি পরে দেখেন, দেখবো নে করতে পারি কিনা। আচ্ছা, ভাই কি হোয়াটসঅ্যাপে লিংকটা দিয়ে দিছেন মানে কাজের? ওইটা কিছুক্ষণ পরে দিতে হবে, আমার এখানে যে ইসা নিতেছে না পিসিতে। আচ্ছা, ঠিক আছে, সবাই দেখালেন, এখন হচ্ছে আমরা একটু সামনের দিকে যাই, আরো কিছু বিষয় বাকি আছে আমাদের। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি আজকে। তেইশ নম্বর ক্লাস আজকে আমাদের, এটা আমাদের দরকার নাই, এটা দরকার নাই। সিএসএস আইএম যেগুলো থাক, তো এটা ভিএস কোড ওপেন করে নেই। আমাদের আগের বিষয়গুলো দরকার নাই। আগের বিষয়গুলো কেটে দিচ্ছি আমি সব। তো আমাদের এটা হচ্ছে আমাদের আউটলাইন, এটা বের করে রেখেছিলাম। তো ফর্মটা দেখেছিলাম, তারপর হচ্ছে অ্যালার্ট, বাটন গ্রুপ, ব্যাস, বেডক্রাম। আমরা কার্ডটা দেখবো। হ্যাঁ, কার্ড যদি আগে দু একবার আমি ইউজ করছি, বাট বলি নাই বিস্তারিত কিছু। দেখেন, কার্ডটা আসলে ইজি ব্যাপার। কার্ড নিলে একটা সুন্দর ডিজাইন আসে। তো আমরা কার্ডে যেটা করব, একদম মানে সম্পূর্ণ কার্ডটাকে একটা ডিবের মধ্যে রাখবো, ওইটার নাম দিব হচ্ছে কার্ড। এখানে একটু ইনস্ট্রাকশন দিয়ে বুঝিয়ে দেওয়া আছে মোটামুটি করে। তারপর ওইটার ভিতরে আবার কয়টা অংশ থাকবে? তিনটা। একটা হচ্ছে কার্ড হেডার,
কার্ড বডি, কার্ড ফুটার, ইসের মতো অনেকটা স্টেমেলের মতো বা টেবিলের মতো। তো প্রথমে সম্পূর্ণ একটা ডিপ থাকবে কার্ড, সেটার ভিতরে হচ্ছে থাকবে কার্ড হেডার, কার্ড বডি, তারপর হচ্ছে কি কার্ড ফুটার। ওইটার ভিতরে আবার আপনি বিভিন্ন ক্লাস ইউজ করতে পারেন, যেমন কার্ড বডি, সরি কার্ড বডির ভিতরে কার্ড টাইটেল ইউজ করতে পারি, ধরেন কোনো টাইটেল থাকলে, সাব টাইটেল থাকলে কার্ড সাব টাইটেল ক্লাস দিতে পারি। আর যে টেক্সটগুলো থাকবে ওগুলোর জন্য লিখবো কার্ড টেক্সট। আর লিঙ্কটা যে থাকবে ওইটাকে বলে দেবো কার্ড লিঙ্ক। কার্ডের মধ্যে যদি কোনো ইমেজ থাকে ওটা সবার উপরে নিব, অথবা যেখানেই নেই আমরা কার্ড আইএমজি নামে একটা ইমেজ আছে সেটা নিব, আর কার্ড আইএমজি ওভারলে নামেও একটা ইমেজ আছে, সেগুলো দেখব। আচ্ছা, আজকে আমরা মোটামুটি কার্ড নিয়ে বিস্তারিতই আসলে করব। আমি হচ্ছে একটা কার্ড করে দেখাবো, তারপর আপনাদের কিছু কার্ড টাস্ক দেওয়া থাকবে, আপনারা করবেন এখানে, এখনই করবেন। আমিও কিছু করে দিব, এই কার্ড বাদেও অন্য কোনো কার্ডগুলো কিছু করে দিব। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে চলে যাই ক্লাসে। তো ধরেন আমি একটা কার্ড নামে ক্লাস নিলাম প্রথমে, যেটা বলতেছিলাম ডিপ। তো এটার ভিতরে হচ্ছে আমরা তিনটা অংশ রাখবো, কার্ড হেডার, আরেকটা অংশ রাখবো হচ্ছে কার্ড বডি, আরেকটা অংশ রাখবো কার্ড ফুটার। তো এটা যদি ওপেন করি আসলে কিছু দেখবো না, কারণ আমরা কিছু লিখি নাই। এই যে একটা কার্ডের হেডার টেডার আসছে, তো কার্ডের জন্য কিছু ডিজাইন করব আমরা। এটা উপর থেকে একটু মার্জিন দিয়ে নেই, আর এই সম্পূর্ণ কার্ডটাকে একটা শ্যাডোর মধ্যে রাখলাম। শ্যাডো যে ক্লাসটা ছিল সেই শ্যাডোর মধ্যে রাখলাম। দেখেন যে এখন একটু ডিজাইনটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এখন আমরা হেডারে কিছু লিখবো। কার্ড হেডারে কি লেখা যায়, আসলে আপনাদের যা লাগে সেটা ইউজ করবেন। আমি আপাতত ধরেন একটা H2 বা H1 এগুলো নিলাম। কার্ড হেডার টাইটেল, এটা যদি একটু দেখি, প্রত্যেকটা করে করে দেখি। কার্ডের একটা হেডার টাইটেল আসলো। আচ্ছা, এটা আমি 12 না নিয়ে একটু ছোট করি, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। 6 করি, আর এটা মাঝে পাঠিয়ে দেই, তাহলে MX অটো, এক্স অক্ষ বরাবর মার্জিনটা হবে অটো, তাহলে মাঝে চলে যাবে। ঠিক আছে, কার্ড হেডার। তো আপনি যদি এখানে চান ক্লাস ইউজ করতে পারবেন, ক্লাস H2, আর একটা হচ্ছে টেক্সট কালার দিতে পারি। কি কালার দিব, টেক্সটের ইনফো কালার দিই, তাহলে এরকম একটা কার্ড আসলো। হ্যাঁ, কার্ড হেডার টাইটেল। দেন হচ্ছে গিয়ে আমরা যেটা করতে পারি, বডির মধ্যে কিছু টেক্সট রাখবো। ধরেন ওই যে বিষয়গুলো দেখেছিলাম, যে কার্ড বডির ভিতরে কার্ড টাইটেল থাকতে পারে, সাব টাইটেল থাকতে পারে, টেক্সট থাকতে পারে, ফুটারের ভিতরে যে লিঙ্ক দিতে পারে, অথবা ফুটারের উপরেও দিতে পারে। আপনি যেখানে ইউজ করেন সমস্যা নেই, আপনার যেখানে লাগবে আপনি সেখানে ইউজ করবেন। আমরা কার্ড বডির ভিতরে একটা H3 নেই, H3 নিয়ে লিখলাম যে দিস ইজ কার্ড টাইটেল। তো এটা যদি রিলোড দেই, এরকম আসলো, দিস ইজ কার্ড টাইটেল। জাস্ট এইটাকে আমি এখন হচ্ছে একটা ক্লাসের ভিতরে দেবো, যে কার্ড টাইটেল ক্লাসের ভিতরে। দেখেন যে একটু চেঞ্জ হয়ে গেছে, আর কি লেখাটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। তো H3 এর মধ্যে কি রাখলাম, কার্ড টাইটেল। H2 এর মধ্যে রাখবো, আচ্ছা 4 এর মধ্যে, আচ্ছা থাক H3 তেই থাক। তারপর হচ্ছে এখানে একটা H4 নিলাম, কার্ড সাব টাইটেল, আর এটা দিলাম দিস ইজ কার্ড টাইটেল, ক্যাপিটালাইজ রাখলাম। যদি আমি এটা ক্লাস দিয়ে করতে পারতাম, লিখেই করলাম কার্ড এই হচ্ছে একটা সাব টাইটেল আসলো। আপনি H5 যদি দিতে চান 5ও দিতে পারেন, সমস্যা নাই। দেখেন এটা হচ্ছে কার্ড টাইটেল সাব টাইটেল।
সাবটাইটেলে কার্ড সাবটাইটেল ক্লাস দিতে পারি। কার্ড সাবটাইটেল একটু চেঞ্জ হয়, সামান্য একটু চেঞ্জ হয়, ঠিক আছে। তো কি দিলাম, কার্ড হেডার টাইটেল থাকলো। আচ্ছা, হেডার টাইটেলটা বাদ দিয়ে দিই, জাস্ট হেডার লেখাটা থাক। এটা হচ্ছে কার্ড হেডার হেডার তারপর হচ্ছে কার্ড টাইটেল, কার্ড সাবটাইটেল, এখানে কার্ড টেক্সট দিব কিছু। লরেন ধরেন 25টা ওয়ার্ড নিলাম লরেনের। এরকম একটা বিষয় আসলো। এখানে আমি এই টেক্সট একটু ডিজাইন করতে পারি। কার্ড টেক্সট দেওয়ার পর জাস্ট কার্ডটা এরকম হলো। তো আমি এটা টেক্সট জাস্টিফাই করতে পারি। আচ্ছা, টেক্সট জাস্টিফাইটা মনে হয় এখানে নাই, রোবট স্টাফ 4 ছিল। আচ্ছা, টেক্সট জাস্টিফাইয়ের জন্য কি কোনো কিছু দেখিয়েছিলাম, মনে আছে নাকি এটা সে আবার ইনলাইনে যাইতে হবে? আচ্ছা, ওইটা আলাদা স্টাইল লিখতে হবে। হ্যাঁ, আমি আপাতত ইনলাইনে দিয়ে দিই। তাহলে এটা টেক্সট জাস্টিফাই হয়ে গেল। আপনি এটা আলাদা ক্লাস ইউজ করে করতে পারতেন। তো কার্ডটার আর একটু বড় বানাই। আমরা হচ্ছে আরো একটা পিনে এরকম এটাকেই কপি করে দিলাম। তো আমার দুইটা লেখা আসলো, এখানে কার্ড হেডার, দিস ইজ কার্ড টাইটেল, কার্ড সাবটাইটেল। আচ্ছা, তো ফুটারের মধ্যে কিছু রাখতে পারি। ফুটারের মধ্যে ধরেন কি রাখা যায়, ফুটারের মধ্যে হচ্ছে কার্ড লিঙ্ক রাখি একটা, মানে একটা অ্যাঙ্কর ট্যাগ রাখি। লার্মার যদি কার্ড লিঙ্ক রাখেন তাহলে এরকম, আর যদি আপনি বাটন রাখতে চান সেক্ষেত্রে হচ্ছে বাটন ইউজ করেন। ঠিক আছে, এটা রাখলেন। আচ্ছা, থাক, এরকমই থাক। আর হচ্ছে কি অ্যাড করা যায়, আচ্ছা আপাতত ধরেন এইরকমই একটা কার্ড তৈরি করলাম। ঠিক আছে, এখন কোন কোন জায়গায় কি কি ক্লাস ইউজ করে এইটুকু তো বুঝলেন নাকি? আমার কথা কি শুনতে পাচ্ছেন? কোন কোন জায়গায় কি ইউজ করলেন এটা দেখলেন। এইখানে আপনি কার্ড হেডারের বাইরে একটা ইমেজ নিতে পারেন। সরি, এখানে যদি ইমেজ লাগে একটা ইমেজ নিতে পারেন। ঠিক আছে, আপনার যদি ইমেজ লাগে আপনি ইমেজ নিতে পারেন। এখন কথা হচ্ছে
আপনি এটা আগে একটু প্র্যাকটিস করেন একবার। তারপর হচ্ছে আমি কয়েকটা কার্ড করতে দিব। না পারলে আমি দেখাই দিব, সমস্যা নাই। আপনি এটা আগে একটু প্র্যাকটিস করেন। আচ্ছা, আপনাদের সবার কি কার্ড করা হয়েছে? জি স্যার হয়েছে। আচ্ছা ঠিক আছে। বাকি সবার হয়েছে? না শুধু ইলিয়াস ভাইয়েরই হয়েছে? জি স্যার, কমপ্লিট হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমি কয়েকটা কার্ড করতে দিব, এগুলো করবেন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। কার্ড দিয়ে অনেক কাজ করতে হবে ওয়েবসাইটে, বুঝছেন? এর জন্য কার্ড বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে বা পারতে হবে। আপনারা হচ্ছে যে এইরকম একটা কার্ড তৈরি করেন, খুব ইজি। ইজি না? এটা কি কঠিন হবে তৈরি করা? না স্যার। হ্যাঁ, এটা একটু তৈরি করেন। সাদা হোসেন দেখান আপনারটা। ঠিক আছে, গুড। ইজি না এটা? এই কঠিন? স্যার আমার হয়েছে। দেখান আপনি। স্যার আমারও হয়েছে। জাহিদুল ইসলাম জিহাদ দেখান। ঠিক আছে। স্যার আমারটা দেখায়? হ্যাঁ দেখান। স্যার ওই লিঙ্ক গুলা স্যার দেওয়ার পরে স্যার ওই আগের কার্ডটা এই যে হয়েছিল, স্যার, লিঙ্কটা দিয়ে স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি এটা পারবেন, এটা ইজি ছিল। এখন আরো কয়েকটা দিয়ে এগুলো করবেন। আচ্ছা এটা বলেন, এই যে আমি এখন একটা দেখাবো, জাস্ট এটা করবেন না, এটা করলে কি করতে হবে এটা একটু বলবেন আমাকে। এইটা করতে গেলে কি করতে হবে বলেন। স্যার এটার মধ্যে শুধু ফুটারটা বসাইতে হবে। আর টেক্সট গুলো সেন্টার নেওয়ার জন্য টেক্সট সেন্টার। কোথায় এটা, মানে কোথায় ইউজ করব টেক্সট সেন্টারটা? টিভের মধ্যে। ডিভের মধ্যে তো ঠিক আছে, কোন ডিভে? কার্ড বডি। কার্ড বডি, কার্ড হেডার। হেডার ফুটার এগুলা যায় না, আপনি সরাসরি কার্ডের মধ্যে, মানে কার্ড যে মেন ক্লাসটা আছে ওইখানে টেক্সট সেন্টার দিয়ে দিলেই সবগুলাই মানে ঢুকে যাবে, ঠিক আছে? জি স্যার, এইখানে সবগুলা তো এখানে কার্ডের মধ্যে দিয়ে দিলে হবে। হ্যাঁ, কার্ডে দিলে সবগুলা যাবে। এটা কি করা যাবে? জি স্যার, এটা আরো ইজি। আচ্ছা করেন তো, এটা করেন। দেখি আপনাদের ব্লক কোড মনে আছে কিনা। জি স্যার। ঠিক আছে, আর কি বুটিসটা ভালো লাগে? জি স্যার, এখন তো মজাই লাগে কাজ পারলে। হ্যাঁ, সবসময় মজাই লাগবে, বুটিসটা আসলে একটু মজার বিষয়। ঠিক আছে, আর কেউ করছেন? আর কেউ কি করছেন? জি স্যার করছি। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন।
আপনার নাম লেখেন নাই? এটা কে বলছে? আননোন পয়েন্ট। স্যার আমি নিজে জানি না এটা কে বলছে। আপনি নিজে জানেন না? আচ্ছা ঠিক আছে, হয়েছে। আর কেউ করছেন? আর যাই হোক, বুঝতে পারছি আপনারা পারবেন। এখন দেখেন এই যে আমি করেছি স্যার। ঠিক আছে, আপনি পরেরটা দেখেন, আরো কয়েকটা কার্ড আছে। ঠিক আছে, আচ্ছা স্যার। আপনি পারবেন, এটা আমি জানি, সমস্যা নেই। এইরকম কার্ড কি তৈরি করা যাবে? আচ্ছা, এটা আমি করে দিচ্ছি। প্রথমে একটা ক্লাস নিলাম কার্ড নামে, এটা তো আপনারা জানেনই। তারপর হচ্ছে এখানে ইমেজ নিব। ইমেজ, আচ্ছা আপাতত থাক, ইমেজটা পরে দিই। তারপর হচ্ছে কিছু লেখা লিখবো, হ্যাঁ। আর যাই হোক, স্যার এই যে ইমেজের ভিতরে অল্টার থাকে কেন স্যার? অল্টারের মধ্যে কি দেখে? অল্টার হইলো, ধরেন আপনার কোনো কারণে ইমেজটা দেখাচ্ছেন, আপনার সোর্সিং এ ভুল আছে, তাহলে আপনি অল্টারে কোনো টেক্সট অথবা অন্য কোনো ইমেজ দিয়ে দিতে পারবেন। ও আচ্ছা। মানে অল্টারনেটিভলি কি দেখাবে সেইটা, বুঝা গেছে? তারপর আরেকটা ডিভ নিলাম। এই ডিভের ক্লাসের নাম দেখলাম, আমরা দেখেছিলাম না একটা যে কার্ড এমজি ওভারলে, এটা কিন্তু তখন দেখায় নাই। তো এইখানে এসে আমরা জাস্ট এই নামটা দিব, কার্ড আইএমজি ওভারলে। ঠিক আছে, তারপর এখানে কিছু লেখা লিখতে পারি, ওই যে এখানে যে ছিল, ধরেন আমি লিখলাম আর কি, H4 দিয়ে আর টাইটেল নাম দিলাম, এখানে কিছু টাইটেল লিখলাম, দিস ইজ কার্ড। আপনার যে টাইটেল লাগবে আপনি সেটা লিখে দিবেন, সমস্যা নেই। তারপরে কিছু টেক্সট দেই, আর টেক্সট লরেম 15, দুইটা নিলাম কার টেক্সট, মানে দুইটা থাকলো। ঠিক আছে, তো আমাদের প্রথমে কি নিচ্ছে এখানে, তাহলে দেখেন একটু আলাদা করি। ফার্স্ট হচ্ছে একটা কার্ড নিছি, তারপরে কি নিছি, কার্ডের ভিতর ইমেজ এখনো দেই নাই, দিব। তারপর হচ্ছে কার্ড আইএমজি ওভারলে নিছি, কার্ড টাইটেল, কার্ড টেক্সট। ও, এটা ডুপ্লিকেট হয়ে গেছে, আমি কার্ড টেক্সট দুইটা নিতে চাচ্ছি মনে করেন, মানে দুইটা প্যারাগ্রাফ। রিলোড দিই, হচ্ছে এরকম একটা কার্ড আসছে, যদিও সব বোঝা যাচ্ছে না। আমি এখন এখানে ইমেজ নেই, আইএমজি, আমার যে ইমেজটা ছিল সেটা নিলাম। এটা নেওয়ার পরে কি হয় দেখেন, সুন্দর একটা লেখা আসছে ইমেজের ভিতরে, এক ভালো, বাট ইমেজটা অনেক বড় হয়ে গেছে। আমরা ক্লাস নেই যে কার্ড আইএমজি, কার্ড আইএমজি নামে একটা ক্লাস আছে, কার্ড আইএমজি, এটা নিলাম। এটা নেওয়ার পরে কি হয়, একটা সুন্দর আর কি ইমেজ আসছে। তারপরে আর কি করতে পারি, এইখানে টেক্সট গুলো হোয়াইট করে দেই, হোয়াইট করে দিই, তাহলে হচ্ছে লেখাগুলা সাদা কালার আসলো। এখন আপনি যদি চান এটা কোনটা মাঝখানে নেবেন, কোনটা কই নেবেন, এটা আপনার ইচ্ছা। এখানে সবগুলা মাঝখানে নিতে চাইলে এখানে দিয়ে দিতে পারেন, ধরেন সবগুলো নিব না, টেক্সট এটা নিলাম শুধু মাঝে, এটা মাঝখানে গেল, এখানে কিছু নিলাম। আপনি যদি এখানে বাটন নিতে চান তাও নিতে পারেন, ধরেন এখানে একটা
এই কি বলে বাটন নিলাম বা লিংক নিলাম, সাকসেসের মধ্যে সাকসেস দেখা যাবে না। ঠিক আছে, বাটনে আপনার যদি মোটামুটি আর কি এরকম একটা স্টাইল হইলো, এটা কি বোঝা গেছে? জি স্যার। স্যার মাঝে যে বড় করে স্যার লেখাটা দিছেন ওইটা তো স্যার বুঝলাম না। কোনটা বড় করে লেখা দিছি কি বুঝেন নাই? স্যার এই যে দেখাইছেন পিকচারটা যে দেখাইছেন ওইটা লেখা দেয়নি, ওইটা তো ইমেজ বুঝাইছে। এই যে স্যার মাঝে যে কার্ড ইমেজ এটা কিভাবে স্যার? এটা দিয়ে একটা ইমেজ বুঝাইছে যে এখানে ইমেজ দিবেন, এটা কোনো লেখা না। ও তো ঠিক আছে, এই কোডটুকু এখন লেখেন, লেখার পর অন্য একটা করতে দিব আপনাদের। স্বাবলম্বী কিভাবে তৈরি করবো স্যার? লম্বালম্বি করতে হবে, এটা দেওয়া আছে অনেকগুলা, আপনি একটা একটা তৈরি করেন। আরেকবার তো পারবো তাহলে। স্যার এটা কল এমডি কত দিব স্যার? অলরেডি দেন ফর এই লম্বালম্বি খুব বলি নাই, আমি আসলে ওই ইমেজটা এরকম ছিল তো এর জন্য এইভাবে দিছি। আপনি পাশাপাশি আসলেও সমস্যা নেই, 4 দিয়ে করেন তাহলে অনেকগুলা করতে আচ্ছা স্যার পারবেন, 3টা করে আসবে এক এক রোতে। কল এমডি 4 দিয়ে করলে 3টা করে আসবে, 3 দিয়ে করলে 4টা করে আসবে, আপনার ইচ্ছা করেন। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা দেখেন আরেকটা জিনিস দেখেন, এটা করবেন আর হইলো এই যে এটা করবেন, আসে না কেন? সেকেন্ডারি আর সাকসেস। এই যে এগুলো করবেন, এই দুইটাই করবেন, এটা কি পারবেন? জি স্যার, ইজি। জি স্যার কি করবেন বলেন তো, এখানে কি করবেন সেটা বলেন তো দেখি। আউটলাইন স্যার, বিজি আউটলাইন কালার দিব। আউটলাইন কালার দিবেন, আচ্ছা দেন। এখানে হলো বর্ডার কালার দিবেন, বর্ডার। দেন করেন, এটা করা শেষ হলে আবার একটু দেখান, আমি একটু নাম প্রেজেন্ট করি, নাম প্রেজেন্টটা করে তারপরে করেন, তারপরে আমি আরেকটা দেখিয়ে দিব। আজকে 23 তারিখ না? একটু বলেন, হ্যাঁ কাজের ফাঁকে ফাঁকে বলেন যে কে কে আছেন। জি স্যার আমিনুল ইসলাম তারেক, আপনি কি আছেন? আপনার তো মনে হয় দেখছিলাম প্রথম দিকে, কেউ কি খেয়াল করছিলেন উনি ছিল না প্রথম দিকে? আচ্ছা, যাই হোক। রাজীব মিয়া আছেন, তারপর হচ্ছে সাজ্জাদ হোসেন হাসিব, যে এসে চলে গেল, কি করবো ওটা খালি থাক। আরিফুল ইসলাম, ইলিয়াস মুর্মু আছেন, তারপর হচ্ছে মাহতুবুল সাহেব আছেন, আচ্ছা স্যার। শাখাত করিম সুফল আছেন, ফয়সাল আহমেদ আছেন, মেহেদী হাসান আছেন, ফাতেমা নাই, নার্গিস আক্তার নাই, জাহিদুল ইসলাম জিহাদ আছেন, এমনি জহিরুল ইসলাম আছেন। জহিরুল ইসলাম 13 না যেন 17 রোজার নাই। তো দাঁড়ান এখানে একটু দেখে নিই কে কে আছে। এখানে তো তেমন কেউই নাই। আচ্ছা জহিরুল ইসলাম নাই, তারপর হচ্ছে ইসমাইল হোসেন আছেন, মিজানুর রহমান নাই আজকে। মিজানুর রহমান কে আছেন? নাই। শাহরিয়ার হোসেন আছেন, আব্দুল মজিদ নাই, সঞ্জয় দাস আছেন, উদ্দিন পঞ্জাব নাই, জহিরুল ইসলাম, এই জহিরুল ইসলাম আছেন? নাই। আব্দুল্লাহ আছেন, শাহাদাত হোসেন আছেন, আজিজুল ইসলাম নাই, আহমেদ রুবেল ছিল, এখন তো নাই মনে হয়। আছে? আজকে দিব না, যারা যারা নাই প্রেজেন্ট দিব না তাদের।
আর দেখেন কারো প্রেজেন্ট কি বাদ পড়লো? হোপফুলি কারো বাদ পড়ে নাই। বাদ পড়লে বলবেন। স্যার আউটলাইন একটু দেন। হ্যাঁ, দিতেছি দাঁড়ান। আউটলাইন দিচ্ছি। এই যে এইটা একটা, আরেকটা হচ্ছে এটা। শেয়ার দেন দেখি আপনারটা। আপনারটা অপশন। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে। জি স্যার। আর এটা বর্ডার দিতে হয় প্লাস টেক্সট কালার দিতে হয় না স্যার? দুইটাই দিছি। দেখবেন কি কি লাগে, যেটা লাগবে যখন আপনি তো জানেনই কোন ক্লাসের কাজ কি। জি স্যার, দুইটা Mix দিছি। করে দেখবেন। আর কেউ করছেন? আর কেউ করেন নাই? কেউ কোনো কথা বলে না। স্যার এখনো করতেছি। আমার করতেছেন? এই কার্ডটা কি করতে কোডিং এ পারবেন? ভুল হয়েছিল স্যার। এই কার্ডটা করতে পারবেন? জি স্যার। আচ্ছা আগে স্যার আপনার শেয়ার নাই, বুঝিনি। স্ক্রিন শেয়ার নাই, কোন কার্ডটার কথা বলতেছেন? ও আচ্ছা, উনি তাহলে আমতাজে কিভাবে বললো জি স্যার? না আগেরটা মনে করছে ওই ভাই। আর যে দুইটা দিছিলাম আমি ওই দুইটার কথা বলছি স্যার। আমি তো আসলে ওইটা দেখাই নাই, আমি দেখাইছি যে এটা। এটা বামে আনবো কিভাবে স্যার? সেটাই তো কথা, বামে আনবেন কিভাবে? এটা তো দেখাই দেন স্যার। আচ্ছা এটা দেখাবো, আগে ওইটা একটু করেন, এটা দেখা দিব, সমস্যা নেই। স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার দেন। ঠিক আছে, হয়েছে। ঠিক আছে, আপনার সুন্দর হয়েছে, বুঝতে পারছি। আচ্ছা আমি এখন ওইটা দেখিয়ে দেই, আবার সময় না থাকলে পরে হবে না। তো ধরেন আমরা এই যে এটা করবো, হ্যাঁ, এটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, জাস্ট কার্ডের ভিতরে একটা রো নিব, এটার একটা ভাগ করবো আর এটার একটা কলামে ভাগ করব। দেখেন আমি করি, তো কার্ড নিলাম, হ্যাঁ, কার্ড নেওয়ার পর টেক্সট রাইট থাকবে না, এটা বাদ দিয়ে দিই। আমরা একটা কার্ড নিলাম, প্রথমে কার্ড নেওয়ার পর ওটার ভিতরে একটা রো নামে ডিভ নিব, একটু কেটে দিই। সবার প্রথমে নিলাম কার্ড, ঠিক আছে, কার্ডের মধ্যে এসে আমরা হচ্ছে একটা রো নিব, ওইখানে রো নেওয়ার পরে ওই যে তো দুইটা ভাগ ছিল, এক পাশে হচ্ছে একটা নির্দিষ্ট পার্ট করে দেন, আরেক পাশে আরেকটা পার্ট করে দেন। জন্য আমি দিলাম যে কলাম ডি 4। স্যার রো কি দুইবার নিব? উপর একবার রো নিছি, এখানেও একবার রো। সমস্যা কি, লাগলে নেবেন না, দুইবার কেন, চারবারও নিতে পারবেন। তারপরে হচ্ছে হচ্ছে 4 অংশ আর একটা 8 অংশ, তাহলে 12 অংশ হয়ে গেল ওই রোর জন্য, ঠিক আছে। 4 অংশের ভিতরে হচ্ছে আমি একটা ইমেজ দিয়ে দিই, ইমেজ ছিল, ক্লাস দিয়ে দিই ইমেজের ক্লাস যদি না দেই তাহলে ইমেজটা আসলে বড় হয়ে যাবে।
রেসপন্সিভ হবে না, তাই আমি ক্লাস দিয়ে নিলাম কার্ড এমজি। এবং সোর্সের জন্য এইখানে আপনার হচ্ছে লম্বা টাইপের ইমেজ ইউজ করবেন, কারণ একটু লম্বা ছিল। আর যদি 4 কোণা ইমেজ ইউজ করেন তাহলে ইমেজের জন্য জায়গা কিন্তু কম নিবে। ইমেজ আমার এখানে একটা লম্বা ইমেজ ছিল, আমি এটা নিয়ে আসছি, এটা করলাম। আর এটার ভিতরে কিছু লেখা ছিল, এই তোমরা জান। এখানে এসে আমি কার্ড বডি নেই, কার্ড বডি নিলাম। কার্ড বডির ভিতরে ধরেন H4 নিলাম একটা, ক্লাস দিলাম কি কার্ড টাইটেল নাকি দিস ইজ, আপনার এখানে আপনার টাইটেল লিখে নেবেন, কার্ড টাইটেল। একটা কার্ড টাইটেল নিলাম, এখন কিছু টেক্সট নেই, ধরেন ধরেন 15 ওয়ার্ডের নিলাম, ক্লাস দিলাম কার্ড টেক্সট। দুইটা নিতে পারি আমি কার্ড টেক্সট, আর একটা কপি করে নিই এটা। তারপরে যদি চান ফুটার দরকার হলে ফুটার নিতে পারেন, আমি ফুটার নিলাম না। এখানে এসে আমি একটা লিংক দিলাম। স্যার এগুলোর ব্যাকএন্ডে কাজগুলা করলে অনেক ভালো লাগতো, মানে রিড মোডের ভিতরে কিছু থাকবে এরকম কাজগুলা করলে ভালো লাগতো। আর একদিনে যদি ব্যাকএন্ড চলে যেতে চান, ওয়েব ডিজাইন তো এত ইজি বিষয় না, আস্তে আস্তে তো যাবেনই। এই কোর্সটা আপনারা বাহির থেকে করে দেখেন কত টাকা লাগে ফিজিক্যালি গিয়ে। অনলাইনে করলে অবশ্য কম লাগে, সরকার আপনাদের ফ্রি দিছে করবেন না, তো বাইরে থেকে করতে অনেক টাকা লাগে, 20,000 টাকার মতো লাগে। তো আসলে আপনার এরকম কেমন শিখাবে এই প্রতিষ্ঠানের উপর কিন্তু নির্ভর করে অনেক কিছু। হ্যাঁ স্যার, এটা তো অবশ্য। এই যে ঠিক আছে, এই পাশে হচ্ছে ছবি আসছে, আর এই পাশে লেখা আসছে। ছবিটা মনে হয় একটু ছোট হয়ে গেছে, আর একটু লম্বা ছবি নিলে দেখা যায় ওইটা আসবে। আর লেখা ধরেন যদি কম থাকে সেক্ষেত্রে আসলে ছবির উপরেও এখানে কি টাইপের ছবি নেবেন, কারণ যেহেতু যদি আপনি লম্বা করতে চান সেহেতু তো আপনি লম্বা টাইপের ছবি নেবেন। আর আপনার আগেরটা ছিল স্যার ডিভাইড করা, মধ্যে দিয়ে স্যার কোনো দাগ দিতে চাই বা কোনো কিছু করতে চাইলে ওটা কিভাবে করব? কি দিতে চান মাঝখান দিয়ে? মানে আমি চাই দুইটা ভাগ করতে, মধ্যে দিয়ে দাগ দিতে চাই বা কিছু করতে চাই। ভাগ করতে চাইলে কোনো একটা ডিপের বর্ডার দিতে হইব, বর্ডার রাইট। ধরেন এটা করার জন্য যেটা করা যেতে পারে, বর্ডার আনলে যদি না যায় এভাবে, তাহলে হচ্ছে আলাদা আলাদা সিএসএস লিখতে হবে, পজিশনের মাধ্যমে আনতে পারবেন। তারপর হচ্ছে আপনি এখানে আরো কিছু ক্লাস ইউজ করে এটারে আপনি আপনার মতো করে নিতে পারবেন। আপাতত এইটুক লেখেন, পরে আপনি আপনার মতো ডিজাইন করেন। জি স্যার।